এ নাই মে কি করতেছ রে? ওই দেখেন কোনে যা রয়েছে, কোনায় যা রয়েছে। দেখবো তো, এনে যাওয়ার পরিস্থিতি নাই। আমি আসলে ভুট্টা গাছের ভুট্টা দেখতেছি, ভুট্টা কত বড় বড় হয়েছে। আমার এই ভুট্টাগুলো তো বড় বড়ই হয়ে গেছে, বুঝছিস নি? তাহলে ছোটই রয়েছে। না রে, যে জায়গা দেখ ভুট্টা হয়েছে, এইটা হয়েছে। তো আমি ভুট্টাগুলো তুলবো দর্শক বন্ধুরা। তো আপনারা কিন্তু জানেন যে আমরা আমাদের গ্রামের বাড়িতে ছিলাম, আমরা কিন্তু গ্রামের বাড়ি থেকে চলে এসেছি। তো চলে এসেই মানে অনেক দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ওই কেনার ওইখানে বৃষ্টি ঝড় হয়েছে, কিন্তু এইখানে এখনো হয় নাই। রাইতে একটু একটু বৃষ্টি হয়েছে দর্শক বন্ধুরা। তো চলে এসেছি। তো আজকে ভাবলাম যে গাছে তো অনেক ভুট্টা হয়েছে, আমরা খেতে গেছিলাম তখন কিন্তু চারপাশে ভুট্টা দেখছিলাম আর বলছিলাম যে চুরি করে খাবো। আসলে আমরা কিন্তু চুরি করিনি, বুঝলেন, আমরা ওরকম চোর না। তো আমাদের এইখানেই কয়েকটা ভুট্টা গাছ আমার ছোট ভাই বুনছিল। তো এইখানে কিন্তু অনেক সুন্দর ভুট্টা ধরছে। আমি কয়েকটা ভুট্টা ছিঁড়বো, আর ভুট্টা ছিঁড়ে পুড়ায় খাবো। এই প্রথম ফার্স্ট পুড়ায় খাবো। সবাই দেখতেছি ভুট্টা পুড়ায় পুড়ায় খাইছে, জানি না কেমন লাগে। আজকে পুড়াবো কয়েকটা। তো বিসমিল্লাহ বিলে ভাঙি হিমিন ভাঙ। আসলে দেখি তো কিরকম ভুট্টা হয়েছে নাকি। হয়েছে, তোরা ছোট থেকে খাওয়া ধরিস। আমরা আসলে এর আগে কয়েকটা খাওয়া হয়েছিল, কিন্তু অন্য হবে, তাই না? আল্লাহ, পোকা হয়েছে নাকি? পোকা দেখ খায় ফেলার লাগছিল, দেখছিস? হয়েছে, এইভাবেই তো পুরায় খায়। আর এই ছোট ছোট ভুট্টা পুরায় খাইলেই বেশি টেস্ট হয়। তো আমি তুলবো সবগুলো, কয়েকটা তুলবো, 4টা তুলবো। এটা মনে হয় পোক্ত হয়েছে, আমার মনে হয়। এই গাছটা এটা তো বেশি হয়ে গেছে। ওটা বড়। হ্যাঁ, না এটা তুলবো নাকি তুলবো না? আমি যা বুঝি না এগুলো। এটাই তুলি। তো এই দেখেন 3টা ভুট্টা কিন্তু তুলছি, এই 3টাই থাক, তাই না? হ্যাঁ, 3টাই পুরায় খাবো দর্শক বন্ধুরা। আসলে আমাদের গাছের নিজের হাতে লাগানো। আপনারা ভাবেন যে আমরা সব কিছুই বাড়িতে লাগাই, তাই না? যেমন পেঁয়াজ, মরিচ, রসুন, তারপরে সবজি, বেগুন, আলু, এগুলো সব কিছুই আমাদের বাড়িতে লাগাই, তাই না? খালি মাছ। খালি মাছের পুকুর নাই, মাছটা বাড়িতে এই করা হয় না। তো এই যে দেখেন কত সুন্দর ভুট্টাগুলো তুলে নিছি। চলুন দর্শক বন্ধুরা, কিভাবে পুরানো হয় পুরাবো। আর মেয়েটি দেখতো কিসের মতো লাগতেছে, পুতুলের মতো, পুতুলের চুল ওটা। এই দেখেন, এটা কিন্তু পুতুলের চুলের মতো লাগতেছে। আর এইগুলো আমরা ছোট থাকতে পুতুলই মনে করতাম, ওইটাম কি যে গাছেও পুতুল ধরে, এই যেরকম ভুট্টা ধরতো। তো চলুন পুরায়া খাই, দেখি কিরকম লাগে, কিভাবে পুরাবো সব কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। আমি ভুট্টাগুলো সুন্দর করে ছিলে নেবো, ছিলে নিলে তাইলে ভালো হবে। এই যে দেখেন, এখানে কিন্তু একটু পোকা লাগিয়ে গেছিল, আমি কিন্তু কেটে ফেলে দিছি। এটাই সব থেকে বড় হয়েছে, এটা জানি না পুরালে কেমন লাগবে। আপনারা পুরায়া খাইছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খাওয়ার মতন ভুট্টাই হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর, মাশাআল্লাহ। এটাই সেরা ভুট্টা হয়েছে সব থেকে। কয়েকদিন আগে আমি রান্না করে খাইছিলাম, বেশি মিষ্টি। আর এই সময় ভুট্টাগুলো তুললে কিন্তু খুবই মিষ্টি লাগে, পুরায়া খাইলে আমার বিশ্বাস যে ভালো লাগবে। এই যে এগুলো সিদ্ধ খাইলে ভালো লাগবে। কোনগুলো? এগুলো। এগুলো সিদ্ধ করে খাবো তুই? না, আমি খাবো না। আর বেশি মিষ্টি লাগে তো মেয়ে খাইতে পারে না মিষ্টি। আমিও মিষ্টি বেশি খাইতে পারি না, কারণ আমাদের কাছে ঝালই বেশি ভালো লাগে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে দেখেন। এখন আমি এতে লবণ হলুদ মাখায় নেব। তো দেখেন, এই যে মরিচের গুঁড়া নিচ্ছি, আরো 2 চামচ দে। একটু সজের গুঁড়া, মানে একটা বানায় নিচ্ছি আর কি, মশলা বানায় নিচ্ছি। তারপরে জিরের গুঁড়া আর একটু লবণ। আসলে এই মশলাটা নাই, ম্যাগি মশলাটা নাই, থাকলে ভালো হতো। তো এখন আমি একটু পানি দেবো।
এখানেও আছে কিন্তু। কি সুন্দর করে গোলায় আনলাম। এখন আমি এটাতে মাখায় আনবো। এই দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আল্লাহ, একবার ভিতরে ভিতরে চলে গেছে। তারপরে একটু তেলও কিন্তু দিতে হবে। দেখেন এখন আমি পুরাবো পুরাবো পুরাবো। আসলে আমাদের ব্রাশ নেই, এখন আমি হাত দিয়ে তেল দেবো। একটু তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। তেলের ব্রাশ থাকলে ভালো হয়। এখন চুলাটা জ্বালাইয়া দিলাম, আর আমি এইগুলা এই যে এভাবে চাকুর মধ্যে করে নিতে পারবো। এটা আবার দেবো, তাই না? মশলা পড়ে যাবি অন্য বড়াইলে। এইভাবে হ্যাঁ, আসলে এইভাবে মশলাটা আবার ভরাই নেবে, তাহলে মশলাটা ভিতর দিয়ে যাবে। দর্শক বন্ধুরা, কত সুন্দরভাবে এটা আমার মনে হয় হয়ে গেছে, কারণ ফুটে ফুটে গেছে, তাই না? এই যে এই পাশে আর একটু লাগবে। অনেক সুন্দর করে কিন্তু এটা নাড়া ফেলছি, একটু দেখি। সেদ্ধ হয়েছে, মিষ্টি। একটা পুরানো আমার শেষ, কমপ্লিট। এখন আমি আরেকটা পুরাচ্ছি। বন্ধুরা, এটাও কিন্তু আমার পুরানো শেষ। আমি এটা খুলে নেব। এখন দেবো এই বড়টা, সব থেকে বড়টা। এটা কড়াইতে একটু টাইম লাগবে, তাই না? চুরিটাই বেকার হয়ে যাচ্ছে। ওটা মাঝখান দিয়ে দিলেই হতো। মানে ভাই, হ্যাঁ না, ওয়াও, এখন আমি ট্রাই করব। এত কষ্ট করে ভুট্টা পোড়াইলাম, অলরেডি কিন্তু একটা ট্রাই করা শেষ। খুবই টেস্ট। দর্শক বন্ধুরা, অনেক স্বাদ। পুরানো ভুট্টা মিষ্টি। পাহাড়িরা বলে মিষ্টি ভুট্টা খাচ্ছি আমি, মিষ্টি ভুট্টা। আমার খাওয়া দেখে মুখটাকে সহ্য হচ্ছে না। তো দর্শক বন্ধুরা, এরকম করে যদি ভুট্টা পোড়া খাইতে চান, ভালোই কিন্তু খাওয়া দিয়েছেন। আজকের ভিডিওটা আর বেশি লং করবো না, কারণ মিমের মাথা ধরছে, আর আজকে মিমের ক্যামেরার সামনে আনতেও পারলাম না। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।